এই আমল আমাদের জীবন পরিবর্তন করতে পারে। আল্লাহ বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, কেউ যদি ক্ষমা করে আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি শুধরায় দেয়, আল্লাহর কাছে সে বিনিময় পাবে। সুবহানাল্লাহ। ফামান আফা, ক্ষমা করে দিছো, বিনিময় কে দিবেন? আল্লাহ। এই জন্য আমাদেরকে মানুষকে ক্ষমা করা, এটা একটা আমল। ভুল করে ফেলছো, অপরাধ করে ফেলছে, মাফ করে দিলাম, এইটা একটা বিষয়। সর্বশেষ যেটা বলবো ভাই, নিজে একা কোনো পুণ্যের কাজ শুরু করা যেন কিয়ামত পর্যন্ত তা চলতে থাকে। আমি এমন একটা কাজ শুরু করছি, এমন একটা কাজের উদ্যোগ নিয়েছি, এমন একটা কাজ আমি ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করছি, আমার টার্গেট কিয়ামত পর্যন্ত। ভাই জীবন তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি কি রেখে গেলাম? এর এক পর্যন্ত যা বললাম সব ব্যক্তিগত, আপনিও শেষ, আমলও শেষ, কিন্তু এইটা হচ্ছে আপনার চান্স যে আমি চলে যাব কিন্তু আমল থেকে যাবে। নবীজি বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআমিলা বিহা, কেউ যদি কোনো একটা ভালো কাজ, সুন্দর কাজ প্রচলন করে এবং সেটার উপরে সে আমল করে, কানা লাহু আজরুহা ওয়া মিসলু আজরি মান আমিলা বিহা, এটা করলে তো সে সওয়াব পাবে। আর যারা এই কাজ করবে প্রত্যেকের আমলের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়া, কিন্তু তুমি মনে করো না অমুক এই কাজ করছে, অনুসরণকে আমি করতেছি, তাইলে মনে হয় আমার আমল কমে যাচ্ছে। না, আল্লাহ তাকেও দিবেন, তাকেও দিবেন। এই জন্য ভালো কোনো কাজ কিছুই না, একটা গ্রুপ বানাইছে। ফর এক্সাম্পল 10 বন্ধুর অনুমতি নিয়েছে যে বন্ধু আমি একটা ইসলামিক কন্টেন্টের গ্রুপ বানাইছি, ছোট্ট কোনো আমল পাইলেই এই গ্রুপে শেয়ার করব। দোস্তরা সবাই সম্মতি দিয়েছে, হ্যাঁ কর, ঠিক আছে। আর যদি কারো ডিস্টার্ব হয় তো লিভ নিয়ে নিও, এইভাবে ডিসক্লেমার দিয়া একটা গ্রুপ বানাইছে। ছোট্ট একটু কিছু পাইলে পোস্ট করে, ওইটা দেখে দেখে আরেকজন পাইছে যে কিনা আমার তো একটা গ্রুপ আছে রে, ওই গ্রুপে একটা ভালো কাজের ফজরে ওঠার একটা গ্রুপ বানাইছে। দোস্ত কত কিছু হয়, তুই থাকিস সাভার, তুই থাকিস নোয়াখালী, আমি থাকি বগুড়া, তুমি থাকো নওগাঁ, ঠিক আছে, আমাদের একটা ফজর ওঠার একটা গ্রুপ আছে। হ্যাঁ, আমরা ফজরে উঠলে এখানে রিমাইন্ডার দিব, না হলে আমরা কিন্তু একজন একজনকে 3 জন হতে পারে। আপনি গ্রুপ বানাইছেন একটা, এটা নেটের, আমরা নেটিজেন মানুষ, এই জন্য নেটের আইডিয়া গুলা বলতেছি। এছাড়াও প্রিয় ভাইরা, আপনার টাকা একটা মক্তব চলে, আপনি একটা মক্তব চালান, ভারী 3-4 হাজার টাকা লাগে, কারো জানার দরকার নাই যে আমি এই মক্তবে বাচ্চা কাচ্চা জানো পরে, আমার গ্রামের দিকে একটু তাকাইছি, নানা বাড়ির দিকে, শ্বশুর বাড়ির দিকে, বা একটা মক্তব, এই 2টা মানুষকে কোরআন মাজিদ শেখানোর জন্য একটু চেষ্টা করি। প্রত্যেকদিন আসরের পর আমি এখানে বসে যাই, একটা সূরা মশক হবে, লেখাই আছে 5 মিনিটের বেশি তালিম হবে না, 5 মিনিট ছোট্ট একটা সূরা, আপনি দাঁড়ায় গেছেন, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, আশপাশে ছাত্র মানুষ, আপনি দাঁড়ায় প্রত্যেকদিন কুল হুয়াল্লাহু আহাদ, বসলো একজন, না বসলে না বসুক, আপনি আপনারটুকু শুরু করেন। আমি মালয়েশিয়ায় গেছি, বিশাল এক মসজিদ, যাইয়া দেখি মানে মসজিদে লোক ধরবে 20,000, কিন্তু লোক আছে 20 জন। বক্তা যিনি, উনি কোনো সার নাই, উনার ডিউটি ওইটুকু, মাগরিবের পর 15 মিনিট কথা বলা, কেউ না শুনলে নিজে শুনবো, তাও এটা চলমান। আমি দেখে অবাক হয়ে গেলাম, ফায়দা আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেন সেই জায়গাতে, কারণ সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য এটা চালু করছে যে 15 মিনিট আমি প্রত্যেকদিন একটা আমলের কথা আলোচনা করব। আমি একটা মাদ্রাসার সাথে, 2টা এতিমের সাথে, 2টা বাচ্চার পড়ালেখা, মানে কোনো একটা ভালো কাজ আমি শুরু করছি, ওইটা যেন চলমান থাকে। এইটা আমাদের প্রত্যেকের জীবন থেকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আবার রিমাইন্ডার করি, 10টা কোন কোন বিষয় বললাম। 1 নম্বর বলেছি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করা, যারা পারবেন লিখে দিবেন, যারা পারবেন লিখে রাখবেন প্রিয় ভাইরা। 2 নম্বর গোপনে সাদাকাহ দেয়া। 3 নম্বর দিনের শুরুতে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি পড়া। 4 নম্বর বলেছি আপনাদের জন্য প্রিয় ভাইরা, ফজরের পর সূর্যোদয় অবধি বসে 2 রাকাত সালাত আদায় করে হজ উমরার পূর্ণ সওয়াব নেওয়া। 5 নম্বর বাবা মার জন্য প্রত্যেকদিন দোয়া, কিছু না কিছু সাদাকা করার চেষ্টা করা। 6 নম্বর একাকী আল্লাহর জন্য